নিজামী সাহেবরে গালি দেন আর সাইদি সাহেবরে গালি দেন, তারা তাদের পাওনা নিয়ে গেছে, আপনারা আপনাদের পাওনা রেডি রাখেন, এটা মনে রেখে। ولا تطيع من أغفلنا قلبه عن ذكرنا واتبع আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কি কোরআন? এই কোরআন বাদ দিয়া যারা মন গড়া দেশ চালায়, রাষ্ট্র চালায়, আইন করে, তোমরা তাদের মানবা? মারেফত আছে? গোজামিল আছে? তাইলে জান্নাতে কেমনে যাচ্ছেন? ৫৩ বছরের ভিতরে এই দেশের সংসদে একটাও কোরআনের আয়াত বাস্তবায়ন হয় নাই। আল্লাহ যেই নীতি নাজিল করেছে, এই রাষ্ট্র সেই নীতির বিরুদ্ধে আইন পাশ করেছে। লিজ্জাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, সম্পত্তির উত্তরাধিকারের ভিতরে পুরুষ পাবে ডবল, মেয়ে পাবে অর্ধেক। বাংলাদেশের আইন এই আইনকে উল্টিয়ে দিয়ে নারী পুরুষ সমান করে দিয়েছে। কথা বলেন, অন্যরাও করেছে, জালিম সরকার 16 বছরে করেছে সবচেয়ে বেশি। শিক্ষাটাকে ধ্বংস করেছে, সমকামী সিলেবাস নিয়ে আসছে, মানুষকে বানানো হয়েছে বান্দরের জাত। এরকম বেঈমানি কেউ করে নাই, যতটা করছে এই বেঈমান। এই জন্য সবাই দেশে আছে আর সে পালাইছে। পাপ তো বেশি, এত রক্ত বাংলাদেশের মানুষ স্বাধীনতার পরে আর দেখে নাই। 3 লক্ষ প্রায় মানুষ 16 বছরে বিদায় নিয়েছে। আল্লাহ করে আমি ছাড়বো না, আনতুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। বিপদের পরে বিপদ, আবার বিপদ, আবার বিপদ। জালিমকে রক্ষার জন্য 40 সালের স্বপ্ন দেখেছে, আমার আল্লাহ ওটাকে চেঞ্জ করে 24 সালে পরিণত করে দিয়েছে। ঠিক না কথা? কার? আল্লাহ। এই জন্য বেশি লাফাইতে নাই, কোরআনই মানতে হয়। কোরআন মানতে হয় না, হবেই হবে। যারা করেন না এখনো তারা মোটামুটি মুনাফিক, বলতে সমস্যা নাই তো। আদম আলাইহিস সালামরে আল্লাহ বলছে যাবা না গাছের কাছে। কে বলছিল? আল্লাহ। কোথায় নিষেধ করছে? কি করতে গেছিল? কথা কয় না। আল্লাহ কি করছে? জান্নাতের পোশাক 1 নম্বরে খুলে নিচ্ছে, 2 নম্বরে জান্নাত থেকে বের হও, কুল্লাহ বিতু মিনহা জামিয়া, স্বামী স্ত্রী 2টা বের হও। 3 নম্বরে কি করছে? স্বামী থেকে স্ত্রী আলাদা করে দিয়েছে। 4 নম্বরে 300 বছর কামড়াইছে। কারে? আদমরে বললেন না, বলেন আব্বারে, তাইলে একটু সহজ হবে। তার মানে বাপে যেমন আমার কথা না মানলে আমি ছাড়ি না। দুনিয়ার গোলামেরা তোমরা শোনো, তোমরা কিন্তু স্বাধীন না, তোমরাও স্বাধীন না। আমার কথা না মানলে আমি আল্লাহ ছাড়ব না। ঠিক কিনা? স্বাধীন না, স্বাধীন মনে করছিল শেখ হাসিনা, কাউরে মানে নাই, আল্লাহরে মানছে। কথা বল না কেন? কত আলেমের রক্ত নিয়েছে, কত হাফেজের রক্ত নিয়েছে, কত ইমামের রক্ত নিয়েছে, কত নিরপরাধ মানুষকে ক্রস ফায়ারে দিয়েছে। অন্যায়ভাবে আল্লামা সাঈদীর নামে, বিচারের নামে প্রহসন করে কারাগারে হাসতে হাসতে সেই লোকটাকে খুন করেছে। আমরা কিন্তু স্বাধীন না, মুসলমান কোনদিন জন্মগত স্বাধীন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা গোলাম কার? আমাদের মালিক কে? মালিক আল্লাহ, আমরা গোলাম। গোলামের স্বাধীনতা, সিদ্ধান্ত মানতে হয় মালিকের। এই দাবি নিয়ে আর এই কথা নিয়েই ১৬ লক্ষ রাসূল অথবা ১.৫ লক্ষ রাসূল অথবা ২.৫ লক্ষ ২,২৪,০০০ পয়গাম্বর এই একই দাওয়াত দিয়েছে। ওয়ালাকাদ বা'আসনা
ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহ। যত রাসূল পাঠাইছি তারা একটাই বলছে, মানুষ তোমরা আল্লাহর গোলাম হও। কার গোলাম? মালিককে, রবকে। আমার কোনো স্বাধীনতা, আপনি গোলাম আর কর্মচারী এক না, এটা বুঝতে হবে। গোলাম কি? গোলাম হলো বাজারে টাকা দিয়ে কেনা বেচা যায়, বুঝছেন? হুজুর আমারে কিনছে 1 লাখ টাকা দিয়ে, আমার গায়ে যে টরে কাপড়, উনি বলছে এখন থেকে টরে কাপড় চলবে না, তোমার সালার বস্তা বানাই দেবো। জি স্যার, তুমি যে ভালো ভালো খাও এটা না, তুমি আমার ইচ্ছা মতো খাওয়া দেবো। একবেলা আলু ভর্তা পাবা, 24 ঘন্টা একবার ডিম পাবা, একবেলা না খেয়ে থাকবা। জি স্যার, এই যে সামনে 3 বিঘা জমি এক রাত্রে চাষ করে এসে ঘুমাবা, আর নাইলে জমিতে থাকবা। জি স্যার, স্বাধীনতা আছে। এটা হলো গোলাম। এটা কি? আল্লাহ কয় যাবা না বেশ্যাখানায়, খাবা না মদ। এরুয়ান কোম্পানি মদ হয় না, মধু হয়। সুন্নাতে মুআক্কাদা। ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع মন মতে কাজ করে, মন মতো অর্ডার দেয়, মন মতো দেশ চালায়, মন মতো আইন করে। কোরআনের আইন ধরে না, ছোঁয় না, দেখে না। আলেম ভালোবাসে না, আলেমের সমাজ চায় না, আলেমদের সংগঠন চায় না, আল্লাহর আইন মানে না, আল কোরআন চায় না, কোরআন রাখতে দেয় না, কোরআনের সমাজ গড়ে না, কোরআনের দল বন্ধ, কোরআনের আলেম কারাগারে, কোরআনের নেতা ফাঁসির কাষ্টে। এই নিয়ে ইমান। সুতরাং যারা আওয়ামী লীগ করে আসে এখানে বসছেন, তওবা করে ইমান আইনা বাড়িতে যাবেন। কারণ এটাও আওয়ামী লীগ বলেন, অন্য দলের নাম, ভাসুরের নাম নেওয়া উচিত না। কিন্তু আল্লাহর কোরআন কি বলে? গালি দিয়েন না, কিন্তু শুনেন। হ্যাঁ শুনেন, আগেই বলছি আমল করা দরকার। غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যা করবা ইসলামী, যা হবা ইসলামী, যে রাজনীতি ইসলামী, ভোট দিবা ইসলামী ব্যক্তিকে, জোট করবা ইসলামী দলের সাথে, বউটা বাবা বানাবা ইসলামী, মেয়েটা বানাবা ইসলামী, শিক্ষাটা হবে ইসলামী, গান গজল ইসলামী, দান দক্ষিণার রীতি ইসলামী, বিয়ে বাড়িটাও ইসলামী, শ্বশুর বাড়িটাও ইসলামী, দোকানটাও হবে ইসলামী, তুমি নিজেও হবা ইসলামী। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কয় যে ইসলামী হইতে বললাম, ইসলাম ছেড়ে তুই কই যাও? আল্লাহ আমি জাতীয়তাবাদের দিকে যাই, হবে না। আল্লাহ আমি সমাজতন্ত্রের দিকে যাই, হবে না। আল্লাহ আমি কমিউনিজমের দিকে যাই, হবে না। আল্লাহ আমি ধর্মনিরপেক্ষতার দিকে যাই, হবে না। যা করো না করো, যেদিকে যাও, যেদিকে শো, যা বলো, যা দেখো, যা ধরো, যা শোনো, অবশ্যই ইসলামের ভিতর থাকতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা। শোনেন না এটা? জানেন না এটা মানে কি? কই কই পরিপূর্ণ? শোনেন, এই জন্য বলছি আমলটা ঠিক করেন, আমলটা ঠিক করেন। আমলের জন্য দুনিয়া, আর কিচ্ছু না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত দিয়েছেন, এখন মরণের দিকে যাচ্ছি। হায়াত থেকে মরণ পর্যন্ত মাঝখানের টাইম আল্লাহকে তোমাদের ভালো আমল করার জন্য দিয়েছি, আর আমি পরীক্ষা করে দেখতেছি তুমি আমলটা কেমন করো। আমরা কি দিচ্ছি এখন?
ঘুম আসছে? বুঝেন না? কি দিচ্ছি, কি দিচ্ছি, কি দিচ্ছি? কিসের? ভালো আমলের, যেটা আল্লাহর কোরআনে, যেটা রাসূলের সুন্নায়, এই আমলটাই ভালো আমল। খেয়াল করেন কিন্তু কি আমল? কথা কেন? আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। এবার আপনাদের কিয়ামতের ময়দানে নিয়ে যাই। আল্লাহ কি বলছে? আমি এখন তোমাদেরকে রেজাল্ট দেব, ফলাফল দেব। তোমরা কি আমল করছো? পরীক্ষা নিলাম, রেজাল্ট ঘোষণা হচ্ছে কোন জায়গায়? কথা কয় না? চুরি করার আগে মনে রেখে, মিছিল করার আগে মনে রেখে, মিটিং করার আগে মনে রেখে, আমল করার আগে মনে রেখে, ভাইয়ের বিরুদ্ধে মামলা, চাচার জমি দখল, ইয়াতিম ভাতিজার জমি খাওয়া, এতিমরে ঠকানো, বউরে পিটানো, যৌতুক নিয়ে সংসার চালানো, কথায় কথায় তালাক দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, হারামের উৎসব করা, দুনিয়ার জিন্দিগির যাই করছেন, যাই ধরছেন, যাই বলছেন, যাই দেখছেন, যাই শুনছেন, রেকর্ড হচ্ছে কিন্তু। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। লেখা হচ্ছে, লেখা হচ্ছে। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আমি শুধু আজকে রেজাল্ট দেব, আর কিচ্ছু না। তোমার আমলনামা দেখে দেখে দলিল তোমার, পর্চা তোমার, ডাক নম্বর তোমার, সব তোমার। সুতরাং তোমার দলিল, পর্চা, আমলনামা দেখে আমি আল্লাহ রায় দেব। এই রায়ের পাল্লা মাপবো, রায়ের সাক্ষী আনবো। ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা। নবী, আপনি কিয়ামতের ময়দানে এসে সাক্ষী দিবেন। বান্দারা যা বলে ঠিক বলে কিনা? সুবহানাল্লাহ। কে আসবে সাক্ষী দিতে? তাদের মন চায় যা চুরি করেন করেন, মন চায় হারামিপনা করেন, অসুবিধা নাই। সামনে আছে সাদা কাপড়, আছে কপাল ভালো থাকলে 3.5 হাত। মসজিদের ভিতরে আছে খাটিয়া, প্রাণপ্রিয়া স্ত্রী, আগলায় রাখতে পারবে না। সন্তানগুলো গলা ধরে কাঁদলেও আপনাকে ঠেকিয়ে রাখতে পারবে না। দুনিয়ার যত রথী হন, যত মহারথী হন, আসবেই। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। পালানোর কোনো জায়গা নাই। মৃত্যুর যন্ত্রণা আসবেই, আসবেই, আসবে। আজ হোক কাল হোক, আসবেই। অতএব মরার আগে মুতু কবলা আনতামুত, মরার আগে মইরা যান, হিসাবটা কইরা নেন, কবরের উত্তর রেডি রাখেন। সবগুলো সামনে, সবগুলোর সামনে, মৃত্যুটার সামনে, কবরের প্রশ্নের উত্তর সামনে, শুধু আমলটা চলছে। কিয়ামত কি সামনে, পিছনে নাকি? পিছনে নাকি? কোন দিকে? আপনিও যাচ্ছেন কোন দিকে? সুম্মা ইলাইহি তুরজাউন। তারপরে যাবেন কার কাছে? কার কাছে? কি নিয়া? কি আমল যদি কইরা থাকে? সূরার নাম ফুরকান। সূরার নাম কি? আপনাদের মনে হয় ঘুম আসছে। সূরার নাম কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। এক স্বভাবে থাকবেন, হয় সত্য না হয় মিথ্যা। দুই স্বভাবে থাকলে মুনাফিক। বুঝেন না? কোন স্বভাব?
হয় সত্য, ওমা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, চক্ষুওয়ালা অন্ধ এক। প্রশ্ন কে করছে? চক্ষুওয়ালা চক্ষু ছাড়া এক। ওয়ালাদ যুলুমাত ওয়ালান নূর, অন্ধকার আলো এক। উত্তর দেন না কেন? ওয়ালাদ যিল্লু ওয়ালাল হারুর, রোদ এবং ছায়া কি এক? সত্য মিথ্যা এক নয়, দিন রাত এক নয়, ভালো মন্দ এক নয়, আলো আঁধার এক নয়, মুসা আলাইহিস সালাম আর ফেরাউন এক নয়, ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদ এক নয়, আদম আলাইহিস সালাম আর শয়তান এক নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু জেহেল আবু লাহাব এক নয়। লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামে যারা যাবে জান্নাতে যারা যাবে এরাও কোনোদিন এক নয়, এদের আচরণ এক নয়, এদের বিশ্বাস এক নয়, এদের আন্দোলন এক নয়, এদের সংগ্রাম এক নয়, এদের স্লোগান এক নয়, এদের বিপ্লব এক নয়, এদের লড়াই এক নয়, এদের ভোট এক নয়, এদের জোট এক নয়। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইমানদার হলেই লড়তে হবে আল্লাহর রাস্তায়। কার কথা? আল্লাহর রাস্তায়। কার কথা? কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। লড়ছেন নি? লড়ছেন নি? 16 বছরে জেল খাটছেন কয়জন? হাত তোলেন তো। মামলার আসামি হয়েছেন কয়জন? আমি তো এক নই। না পিছনে তাকাচ্ছি না, পিছনে যে হিসাব করা লোক আমি জানি। রাসূল জেল খাটছেনি 3 বছর, রাসূলের সুন্নাত থেকে আপনি আউট। রাসূলের সুপারিশ পাবেন। 16 বছরে আওয়ামী লীগ বিএনপির সুপারিশ করছে, জামাতের সুপারিশ করছে, খালেদা জিয়ার মুক্তি চাই মুক্তি চাই স্লোগান দিয়ে আওয়ামী লীগের অফিসে গিয়া যদি বলেন দোস্ত একটা পেপসি খাওয়া, কে কয় নেত্রীর মিছিল দিয়ে আইছি মুক্তির জন্য। কয় ও খালেদা জিয়ার মুক্তির জন্য মিছিল করে আওয়ামী লীগ অফিসে পেপসি খাইতে আইছে? কয় হ। কয় তা হকিস্টিক কই? এবার রাম দোলান কথা কন। আচ্ছা এটা একটা বোঝার জন্য বলছি, ঠিক আছে? তাইলে 16 বছরে আওয়ামী লীগ বিএনপির জন্য চাকরির সুপারিশও করে না, জেল থেকে যেন বের হতে পারে এই সুপারিশও করে না, মামলা যেন না হয় এই সুপারিশও করে না। উত্তর দিতে হবে। আচ্ছা ঠিক তো? হ্যাঁ। আওয়ামী লীগ কি আওয়ামী লীগের জন্য সুপারিশ করছে? করে না তো। ছাত্রলীগের জন্য আওয়ামী লীগ সুপারিশ করে না? যুবলীগের জন্য, নেতা নেত্রীর জন্য কেন করছে? দলের নেতা, দলের কর্মী, দলের লিডার, দলের অনুসারী, দলের দেশ, দলের সুপারিশ পাবে। এটা দুনিয়ার সিস্টেম। কথা বুঝেন? আওয়ামী লীগ যদি করে আওয়ামী লীগের বাইরে সুপারিশ না পাওয়া যায়, বিএনপি করে যদি আওয়ামী লীগের ভালোবাসা না পাওয়া যায়, দুনিয়ার রাসূলের আন্দোলন না করে, রাসূলের বিরোধিতা করে, কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ পেয়ে আপনি রাসূলের দলের কর্মী না হয়ে কেমনে সুপারিশ পাবেন? কথা বলেন। সুপারিশ পেতে গেলে নবীর দলের কর্মী হতে হবে। নবীর দলের কর্মী হতে গেলে নবীর মতো ইসলামের জন্য মার খেতে হবে, নবীর জন্য ইসলামের জন্য জেলে যেতে হবে, নবীর জন্য ইসলামের জন্য দেশ ছাড়তে হবে, নবীর জন্য ইসলামের মতো ইসলামের জন্য নবীর মতো রক্ত দিতে হবে, নবীর জন্য নবীর মতো ইসলামের জন্য সংগ্রাম করতে হবে। কথা বলেন। দুনিয়ার হিসাবেই তো বলে দেয় আপনার জায়গা কোথায়। নবী আপনার জন্য সুপারিশ করবে কেন? আপনি তো তার দলের কর্মী না। বুঝেন না? বুঝছেন? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতে আল্লাহ ডাক দিবেন নেতার পিছনে দাঁড়া, এই বঙ্গবন্ধুর সৈনিকেরা দাঁড়া।
লম্বা কাতার, এদের লম্বাই কাতার হবে, কারণ 16 বছরের মাস্তানি তো, তাই না? স্কুলে, কলেজে, মাদ্রাসায় আমার এক জায়গায় দাওয়াত দিছে, কামিল মাদ্রাসা, দেখি শহীদ মিনার, যাক বানাইলো, শহীদ মিনার বানাইলো। আমার পায়ের কাছে আসার যোগ্যতা নেই, সে আমারে জ্ঞান দিতেছে। হ্যাঁ, কয় স্যার আপনি তো ইউনিভার্সিটিতে পড়ান, আপনারে কি বলবো, আমরা অত লেখাপড়া করি না, তো সময়ের কারণে আল্লাহ আমাদের কবুল করে ফেলছে, এখন নেতৃত্ব দিচ্ছি মোটামুটি সমাজের। আমি বললাম না, ওটা আল্লাহ রাসূল বলে গেছে অযোগ্যরা যোগ্য হবে, এটা ঠিক আছে, সমস্যা কি বলেন? কি বললেন? কি বললেন? আমি বলছি রাসূল বলছে কিয়ামতের আলামতের ভিতরে একটা হলো অযোগ্যরা যোগ্যদের সবক দিবে। না আপনি তো স্যার সবই বুঝেন স্যার, তো আমাদের মাদ্রাসা এই হবে না, ওই হবে না, সেই হবে না। আমি কি আপনার টাকা দিয়ে কেনা গোলাম? আপনার মাহফিলে না আসলে আমি মইরা যাব, ফাইজলামি পেয়েছেন। ইয়ের কি করেন, কথা বলার আগে আপনার পদ ভাববেন। আমি প্রফেসর হয়েছি 2016 সালে, আর আপনি এখনো লেকচারার হন না, শিক্ষক সহকারী। তারপরে ঠিক আছে আপনি যা বুঝেন করেন। আমি বললাম বুঝবো কি, এই জাতীয় বেয়াদব যে মাদ্রাসা আছে, ও মাদ্রাসায় ফাইজুল পাও দেয় না। প্রিন্সিপাল কয় হুজুর কিছু মনে করেন না। আমি বললাম মনে আর কি করবো, আপনি যে কি জাহান্নামের শাস্তিতে আছেন তা টের পাচ্ছি। সুপারিশ করবেন নবী, নবীর দলের কর্মী হতে গেলে ওনরা প্রমাণ করে দিবে যে আপনি ইমানদার। ইমানদার দেখে দেখে মামলার আসামি বানাইছে, কোন মদ খোরে বানাইছে, ঘুষ খোরে বানাইছে, জুয়া খোরে বানাইছে, পতিতালয়ের নারীদের কাছে যায় তাদের আসামি বানাইছে, আশেমানি বানাইছে আলেমদের, হাফেজদের, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হিজাবধারী ছাত্রীদের। কথা বলেন, তাহলে নবীর আন্দোলনে নিয়ে, নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার জন্য আবু জাবল যেমন, আবু জেহেলের গোষ্ঠী যেমন নবীরে মারতো, বেলাল রে তেমনি এই সভ্যতার আবু জেহেলরাও নব্য যুগের আলেমদের, নব্য যুগের বেলালদের, নব্য যুগের হুমায়ুনদের, নব্য যুগের খাব্বাবদের, নব্য যুগের সুমাইয়াদের অবশ্যই আঘাত করে বুঝিয়ে দিবে বেঈমান আর ইমানদার কোনোদিন এক হয় না। কথা বুঝছেন না? আন্দাজে হই হই করেন। সূরার নাম কি? সত্য মিথ্যা এক হবে, ন্যায় আর অন্যায় এক হবে, জান্নাত জাহান্নাম এক হবে। মনে থাকে জানো, তাহলে এখানে স্লোগান দিয়ে বেড়াইয়েন না। আজকে নতুন করে শপথের সময় এসেছে। ভুল চুপ করতে করতে জাহান্নামের খাদের কিনারে চলে গেছে। আর কত? ও দাড়িওয়ালা মুসলমান, কোন দল করেন? দল তো আল্লাহ শিখাচ্ছে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। অবশ্যই একটা দল করতেই হবে, তোমাদের ওই উম্মত হিসাবে করতেই হবে। একটা দল তোমাদের থাকতেই হবে, সত্যের পথে যারা আহ্বান করে, অন্যায় রোধে যারা বিপ্লবীর ভূমিকা নেয়, জালিমকে যারা ছাড় দেয় না, বাতিলকে যারা সহ্য করে না, কোরআনের পক্ষে যারা লড়াই, আল্লাহর জন্য যারা মারে, দ্বীনের জন্য যারা অবিচল থাকে। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার রব আল্লাহ লোভ না, লাভ না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানে না, মানতে পারি না, নবী ছাড়া কারো নেতা মানি না, ইসলাম ছাড়া অন্য পথে চলি না। ঠিক কিনা? আল্লাহকে এই ঘোষণা যারা দেয়, তারপরে ঘোষণা দিছি তো দিছি, রবের নাম আল্লাহ, হুকুম মানবো আল্লাহ, তাহলে আমাদের সাথে একটু হাত মেলান, জান গেলেও না। ফাঁসিতে ঝুলাবো কিন্তু ঝুলান, ফাঁসি দিমু কিন্তু দেন, ক্রস ফায়ার দেন, তবে গোলাম কা। আপনাদের সুযোগ সুবিধা আমরা চাই, আপনাদের সার্টিফিকেট নিতে চাই। ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ।
আমরা জেনে এসেছি, মালিক জানিয়ে দিয়েছেন, আল্লাহ দুনিয়ায় দিনের জন্য তারাই লড়তে পারে যারা তাদের জান মাল সুযোগ সুবিধা আখিরাতের বিনিময়ে জান্নাতের বিনিময়ে বেচতে পারে। দুনিয়ার জীবনে আল্লাহর জন্য তারাই লড়াই করতে পারে। চিল্লায় এখন আল্লাহু আকবার। কে শিখাচ্ছে এগুলো? দল করতে হবে কে বলছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, সবাই এক হও, আল কোরআনের ডাকে এক হও। সুবহানাল্লাহ। কোন দল করেন? কোরআন আসেনি, তামাশা করেন, তামাশা করেন, ফাজলামি করেন। আল্লাহ কয় কোরআনের ডাকে এক হও। উনি কোরআনের বাইরে যায় স্লোগান দেয়, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী। তো এতদিন কার নামে স্লোগান দিচ্ছেন? অমুকের সৈনিক, তমুকের সৈনিক। ইয়ার কি করেন মিয়া? হ্যাঁ, কবরে ঢোকা লাগবে না? মনে রাখবে, রাখছেও মনে। তোমারে তো ফেলতে পারি না, তুমি সবই তো দিয়ে দিচ্ছ, বাকি অংশ আল্লাহ জানে। সব বলতে কি বুঝায় আল্লাহ জানে। নেতার নাম কি? ওনারা কি বঙ্গবন্ধুর মতো মনে হয়? এই যে এইভাবে দেখাবে ছবিতে, কে এই ব্যক্তি? আল্লাযী বুইসা ফীকুম, তোমার জন্য পাঠাইছিলাম, তোমার জন্য পাঠাইছিলাম। চিননি? চিননি? বঙ্গবন্ধু রিয়া এরশাদ কার্ল মার্কস ইনু না, মেনন না, হাইহাতা হাইহাতা লা আদরি, আমি জানি না কে 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 ছুটাইতেছি। বসো, এবার শুরু হবে কি? বাদাম। আপনার গায়ে লাগে না? আল্লাহ ঠিক করে দিছে নেতা। সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ কও। কে ঠিক করে দিছে? এবং বলছে লাকাদ, দুই জায়গায় তাগিদ দিছে, অবশ্যই এবং অবশ্যই রাসূলের জীবনে তোমার আদর্শ। এইটুক বললে আমরা ক্ষান্ত হই, কিন্তু পরেরটা কিন্তু ইন্টারেস্টিং। সেইটা কি? লিমান কানা ইয়ারজুল্লাহ, কাফনের কাপড় পরবা না, আমার কাছে আসবা না, হিসাব তুমি দেবা না। যদি দিতেই হয় দুনিয়ার কাউকেই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতেই হবে। জীবনে এত মিছিল করছেন, একটা মিছিলে গিয়ে বলছেন তোমার নেতা আমার নেতা? বলে নাই, বললে ঠাডা পড়ে। বলে নাই, বলে নাই। সৈনিক সৈনিক বলে চিল্লা বেটা, সৈনিক বলে চিল্লা বেটা। মরার পরে কবরে নেতা মুহাম্মদ, কিয়ামতের ময়দানের নেতা মুহাম্মদ, সিজদায় পড়ে যাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বলবেন ও নবী আপনি মাথা তোলেন, কি চান? আপনি তোলেন। বান্দা বলবে আল্লাহ তোমার গোলামেরা সহ্য করতে পারে না গরম, প্রচন্ড তাপ, তুমি আসো, বিচার শুরু হয়ে যাক। কে ডাক দিতেছেন? কে ডাক দেন? কারে ডাক দেন? এই পাওয়ার আর কার আছে? কোন নবীর? কোন নবীর? সব বেহুশ, সব বেহুশ, সব বেহুশ। আল্লাহ রাসূল বলেন আল্লাহ সবার আগে আমার হুশ দিবে। সুবহানাল্লাহ। তো না কই সুরুকটা না লিডারের খবর কি? ইয়ার কি করেন? মুসলমান নাম নিছেন, হ্যাঁ, আর বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, হ্যাঁ, ডানাই পানাই যাই করছো, মডেল লাইসেন্স যতই দিছো, যা রাসূলের দলে এবার দিচ্ছি, স্লোগান দে যা। এইটা বলে নাকি সংসদে ঢোকার সময়? কোন সময়? কার দলে? এই মিয়ারা কার দলে? তো দুনিয়ায় থাকতে কার দল করতো চান্দু? কথা কি নিতেছেন না খালি আন্দাজে মারতেছেন? ডাক দিবেন নবীজি কাকে? কাকে? ডাকের সাথে সাথে আর শাজিমের কাছে একটা মেঘ চলে যাবে, সাদা লম্বা বিশাল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জুত হয় না।
وربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي নেতা ডাকবেন মোহাম্মদ আল্লাহ পাক আরশে আজিম থেকে মেঘের উপরে উঠবেন মেঘটা একটার পরে একটা আসমান ভাঙবে তারপরে চলে আসবে কিয়ামতের ময়দানে বাম পাটা আল্লাহ রাখবেন ডাক দিবেন ফেরেশতারে জাহান্নামটারে নিয়ে আয় ৭০,০০০ রশি থাকবে জাহান্নামের এক একটা রশি ধরে টান দিবে ৭০,০০০ ফেরেশতা টানতে টানতে নিয়ে আসবে জাহান্নামকে আল্লাহ কথা বলার সুযোগ দিবেন জাহান্নাম ডাক দিয়ে বলবে আয় 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 তাদউমান আদবারা ওয়া তাওয়াল্লা আল্লাহর হুকুম কারা মানো না আয় রাসূলের নেতা কারা মানো না আয় ইসলাম কায়েম কারা করো না আয় আয় ও দুলাভাই কি হবে আপনার গতি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি জাহান্নাম যখন ডাক দিবে জাহান্নাম ডাকের সাথে সাথেই বান্দাগুলো পাগল হয়ে যাবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ও হায় পোড়া কপাল এরে হায়াত থাকতে যদি নবীর আন্দোলন করতাম ইসলাম কায়েম করতাম আল্লাহর হুকুম মানতাম তাইলে তো আর আমার আজকে জাহান্নামের ভয় লাগতো হতো করতো আল্লাহকে এখন কান্দে কামাবে না ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ এমন শাস্তি দেব ওই শাস্তি দেওয়ার ক্ষমতা কারো নাই ওয়ালা ইউথিকু ওয়াতাকাহু আহাদ এমন বান্দা বাঁধবো কে বলতেছে কে বলে কি দিয়ে বাঁধবে আল্লাহ হ্যাঁ রাসূল বলেন আসমানে যদি একটা লোহার চেইন থাকে কি অসুবিধা হচ্ছে লোহার শিকল 40 বছর যাবত নিচে পড়তেছে 1.5-2 কেজি তো হবে লোহার কি পড়তেছে কোথা থেকে কোথায় কয়দিন তাইলে কতটুক হবে ওইটা দিয়ে একজন জাহান্নামীকে পেছানো হবে বড়ি হবে 450 কিলোমিটার আফসোস করবে ইয়া লাইতা কানাতিল কাদিয়া আমার যদি বিচার না হইতো রে মাগনানি মালিয়া আমার এত সম্পদ ছিল মাল ছিল হ্যাঁ দেখছেন নি কি পরিমাণে টাকার মালিক এক একজন দেখছেন নি একজন মন্ত্রী বিদেশে তার মাত্র 500 বাড়ি কয়টা এইটা কি ইচ্ছা বলতেছি না বর্তমান না এর আগের সরকারের দুর্নীতি মুক্ত একজন এমপি বাড়ি কয়টা বাংলাদেশে না বাংলাদেশে একটা বাড়ি বানাতে যদি 1 কোটি টাকা যায়
ওইখানে যাবে 100 কোটি টাকা। জানেন তো না আন্দাজে মারেন? বাড়ি কয়টা? মাত্র। উনি যে জুতা জোড়া ব্যবহার করে ওটা বেশি দাম দিয়ে ব্যবহার করে না, ওটা হলো কুমিরের চামড়া আর উট পাখির চামড়া, তার দাম মাত্র 4 লাখ। 4 লাখ টাকা কি জুতা। আর যে কোটটা পরে কমপ্লিট স্যুট বেশি দামেরও আছে, 12 লাখ টাকা দামেরও আছে। যেহেতু উনি গরিব দেশের একজন দুর্নীতিমুক্ত এমপি ছিলেন, এই জন্য ওনার কোটের দাম মাত্র 8 লক্ষ টাকা। ফকির নির্দেশের গরিবের কথা বলতেছি। টাকা আছে, কমই আছে, অথচ কয়টা টাকার জন্য খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা কইরা এই বেচারিরে কত অত্যাচার করছে। তার চোখের পানি ঝরছেনি জেলে, খালেদা জিয়ার চোখের পানি ঝরছেনি। খালেদার চোখের পানি এই মহিলার বিরুদ্ধে অভিশাপ হইয়া ওই একই জায়গায় একই শাস্তিতে এখন জেলে উনি ভদ্র মহিলা ঢুকবেন। জনগণ খুঁজতেছে, উনিও কিছু কি মারতেছে, জনগণও খুঁজতেছে। বেশি দিন মারা লাগবে না। আজকে আইন উপদেষ্টা ঘোষণা দিছে খুব তাড়াতাড়ি বিচার শুরু হবে, ইন্টারপোলকে জানানো হবে, উনি যেখানেই আছেন সসম্মানে ওনাকে দেশে এনে। মাত্র 200-র উপরে মামলা হয়েছে খুন কেস, ওর একটাই পড়ে গেলে মোটামুটি এনফসি। এটাই তো দুনিয়া। বেপরোয়া জীবন যাপন আল্লাহ পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ কোন সীমালঙ্ঘনকারীকে পছন্দ করে না। টাকা পয়সা তেমন নেয় না, ওইটাই কিয়ামতে বলবে মা আগনা আন্নি মালি। আরে আল্লাহ, আমি এত টাকার মালিক ছিলাম, আমার তো কোনো কামে লাগলো না। শুনতেছেন নি? আছে কোথায়? কোরআনে। কোথায় আছে? এরপরে কি বলবে? হালাকা আন্নি সুলতানিয়া, আমার এত পাওয়ার, এত ক্ষমতা, আমি যদি বলছি লগি বৈঠা নাও, সাথে সাথে সারা দেশ তাণ্ডবের উৎসব হয়, ঠিক কিনা? আমি যদি পুলিশকে অর্ডার দিই ক্রস ফায়ার করো, এক প্রদীপে কয়েকশো লাশ ফেলে দিতে পারে। আমি যদি অর্ডার দিই গুলি করো, 1550 লোক এই বাংলার সর্বোচ্চ মানে বিধবা নারী, অন্তঃসত্ত্বা নারী, শিশু, হিন্দু, মুসলিম, বয়োবৃদ্ধ, মায়ের পেটের বাচ্চা সবগুলোর খুন করে তারপরে গদি রক্ষার আন্দোলনে আমি নেতৃত্ব দিতে পারি। এত বড় পাওয়ার আমার, আমি শহীদ শেখ হাসিনা, ঠিক কিনা? তাইলে এই পাওয়ার কই? কথা কয় না। কোন কাজ হবে? বাঁচাতে পারবে? 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 ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া ফাসাফা ইয়াদউ সুবুরা, সেখানে ডাকবে, এরে মৃত্যু আসে না কা, ওরে মৃত্যু আসে না কা। আর আমি যদি মরে যাইতাম, আহা ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওরে আমি যদি মাটির সাথে মিশে যাইতে পারতাম, আমি যদি মাটির সাথে মিশে যাইতে পারতাম, আমি যদি মাটির সাথে মিশে যাইতে পারতাম। হাজা ইয়া মুনাসির, আজকে তো ভয়াবহ দিন, আজকে তো ভয়াবহ দিন। হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, পালানোর কি কোনো জায়গা আছে? আগে তো বাংলাদেশের বিমান বাহিনীর হেলিকপ্টারে পালাইছি, এখন কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে কেমনে পালাই? হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, আমার কি পালানোর কোন জায়গা আছে? আল্লাহ কয় নাই, নাই, নাই। চারিদিক থেকে ফেরেশতারা ঘিরে ধরেছে। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত। টোটাল ফেরেশতার মুখে এক আওয়াজ, এক ভীতি শিহরিত ভয়াবহ। একটা সময় পালানোর জায়গা নাই, লুকানোর জায়গা নাই, দ্বিতীয়বার মৃত্যুর সুযোগ নাই। ওই সময় বান্দাগুলো কোনো দিক দিশা না পাইয়া এই কি করলাম, এই কি করলাম, কামড়াইলাম। কয় হাত? এক হাত। এইবার
এখন এখন কামড় শুরু করে দিবে ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দেখছেন নি, কোনো দিকে যখন পথ নাই, লুকানোর মতো জায়গা নাই, মৃত্যু যখন আর এসে ধরা দেয় না, পালানোর মতো কোনো সুযোগ নাই, ক্ষমতার দম্ভের মুক্তি নাই, অর্থনীতির সচ্ছলতার কোনো দাম নাই, সেই সময় কোনো গতি নাই, শুধু একবারই হাত একবারই হাত। অন্য তাফসীরের ভিতরে আছে পুরো বডি নিজে কামড়াবে 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 আর আফসোস করবে, কেন আমি আল্লাহর গোলামি করি নাই, কেন আমি রাসূলের আন্দোলন মানি না। কথা মনে হয় বুঝেন নাই, মনে করছেন খালি হাসিনার গালি দিতেছি, না, ওটা তো একটা তরতাজা টকবগে উদাহরণ। আফসোস করবে যারা আল্লাহর হুকুম মানে নাই, নবীর আদর্শ মানে নাই। নবীর আদর্শ মানলে বউ পিটানো, মানুষ ঠকানো, বেপরদায় থাকা, অশ্লীলতা করা, মদ খাওয়া, জুয়া খেলা, হারাম সম্পর্ক, পরকিয়া, গলায় দড়ি দেওয়া যাবে না। মানুষে কষ্ট দেওয়া যাবে, মিথ্যা মামলা দেওয়া যাবে, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে, ব্যবসায় ভেজাল দেওয়া যাবে, তাইলে যারা ইসলাম চায় না তাদের ভোট দেওয়া যাবে। এটা তো জোরেই কয়, তারা জয়ী হয় কেমনে? মানে ওই সময় ফেরেশতা এসে সিল মারে। তো কোরআনের একটা আয়াত বলি, আপনারা ধৈর্য কম তো এই জন্য সাহস হচ্ছে না। বলবো, আমি তো বলতেই আছি, বলার পর ইনশাল্লাহ ঢাকা যাব, ঢাকা থেকে এসে আবার যশোর ঢুকবো ইনশাল্লাহ। কষ্ট তো আমার চেয়ে আপনারই বেশি। এই মুরব্বীরা, এই এলাকায় কি চিনি বেশি খায়? একটা আয়াত কি বলবো? বলেন, সাহস হচ্ছে না তো? বলেন বলেন। রাত কয়টা বাজে? বেশি হয়নি, এ মাত্র এই ফকিরের মতো সন্ধ্যা। এই আমি ফয়জুল্লাহ কাটছি সিলেট থেকে। আপনি যদি বউ টানে বাড়ি যান ইচ্ছা করে, বউ আর স্বামীর গন্ডগোল শুরু হয়ে যাবে। আমি আপনার জান্নাতে ডাকতে আসছি, আপনি বউ টানে দৌড়ান কেন? শরীয়তের কারণ ছাড়া এই ময়দান থেকে যাওয়া যাবে না। কিয়ামতে আমি ফয়জুল একজন সাক্ষী। আদর্শ মনে করেন না, আমি জান্নাতে নিতে আসছি, জাহান্নাম থেকে বাঁচাতে আসছি, কিয়ামতের হিসাব সহজ করাতে আসছি, কবরে মায়ের না খাওয়া লাগে ট্রেনিং দিতে আসছি। আমি চুক্তি করে আসি নাই, আমি মুক্তি দিতে আসছি। মানবেন না মানি? আল্লাহ বলছে ইত্তাবিউনি মাল্লা ইয়াসআলুকুম আজরা, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা আহুম মুহতাদুন। ওদের কথা মান, ওরা কিছু চায় না, ওরা হেদায়েত প্রাপ্ত। এই 22 বছর কোরআনের ময়দানে কেউ বলতে পারবে না চাইয়ে টাকা নিছি, কেউ বলতে পারবে না। তা আমি পরকালকে নিয়ে সামনে আসছি, আপনি আমারে থিয়ে ভাগেন মানি? আমার বউ বাচ্চা নাই না আপনারই আছে? মেডিকেলে বউ রেখে তারপরে এসে মাহফিল করছি, বাচ্চা মেডিকেলে তারপরে মাহফিল করছি, আল্লাহর জন্য করছি। আমি আসছি আর আপনি সোনামদ্দি বাড়িতে যাই কি করবেন? হ্যাঁ, এত ক্ষুধা লাগে কেন? যদি কেউ ওঠে কানে কানে জিজ্ঞেস করবেন কেন ওঠে। ভাব যদি খারাপ লাগে আস্তে করে বসে যাবে। ক্লাসে নড়াচড়া করলে মনোযোগ থাকে না। কোরআনের একটা আয়াত বলবো, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা সাইয়্যাতান ومن يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها।
জীবনকালে ভালো মানুষের জন্য যদি সিল দেন, স্লোগান দেন, ভোট দেন, সুপারিশ করেন, এই লোক যদি জয়ী হয়, ওনার জীবনে যত ভালো আমল করবে সব সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখনো কর না। ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها। নম্বর ছাড়া সুদঘর ঘুষখোর, জনগণের হক চোর, রাতের ভোট দিনে যারা করে, দিনের ভোট রাতে না, রাতের ভোট দিনে যারা করে, সকালের কাজ রাত্রে, রাতের কাজ দিনে, খাইনা খাইনা বলতে বলতে সব খাইয়া ফেলায়, জনগণের আমানত খাইয়া ফেলায়, ভোটের অধিকার খাইয়া ফেলায়, কোরআন পড়ার অধিকার খাইয়া ফেলায়, ইসলামী স্লোগান দেওয়ার অধিকারও খাইয়া ফেলায়, ব্যক্তি স্বাধীনতাও খাইয়া ফেলায়। আসেনি? গেছেনি? পালাইছেনি? মাশাআল্লাহ। হ্যাঁ, ওনারে সাপোর্ট করার পরে যতগুলো মানুষ খুন করেছে, কি খুন, প্রত্যেকটা খুনেরই তো একটা গুনাহ আছে। তামাম দুনিয়ায় যত খুন হবে এর একটা গুনাহ যাবে কাবিলের ভাগে। কাবিল কে? আদম আলাইহিস সালামের সন্তান। বুঝেন নাই? উনি করছে সৃষ্টির প্রথম একটা খুন, কথা কয় না। ওই সময় একটা খুন করার পরে পৃথিবী জুড়ে যত খুন হবে, এই যে নেতানিয়াহু মারতেছে, এই যে ইন্ডিয়ার কসাই মাঝে মাঝে মারতেছে না মুসলমানদের, গরু খাওয়ার অপরাধে মারতেছে না, ইন্ডিয়ার কি কসাই, যার কারণে এদেশেও ব্রাহ্মণবাড়িয়ে কতগুলো লাশ পড়ছে, কথা কয় না। ভুলে যান তো, বেশি গরু খান তো, এই জন্য ব্রেন সবসময় হট থাকে। মোদি বাবা আসবে দেশে, ওনারে নিয়েই আসবে। ব্রাহ্মণবাড়িয়া আলেমরা বলছে অসম্ভব, এই ভারতের কসাইকে দেশে ঢুকতে দেওয়া হবে না। এরপরে কতগুলা লাশ ধরছে না ব্রাহ্মণবাড়িয়ায়, নিষ্পাপ নিরীহ কওমি মাদ্রাসার অরাজনৈতিক ছাত্ররা, তাও এনেই ছাড়বে। আর আমাদের দেশের কত আলেমরা এইভাবে খুন করছে। নেতানিয়াহু খুন করতেছে লেবাননে, চীন খুন করতেছে আজকে ওই ঘরে, মিয়ানমার খুন করতেছে রাখাইনে, মিনবানাওয়ের বন্দিনী মানুষ এখনো কাঁদে, আফ্রিকার নিরীহ মুসলিম এখনো কাঁদে। তামাম দুনিয়ার যত খুন, সব খুনের যত পাপ, তাদের যারা ক্ষমতায় বসিয়েছে তাদের আমলনামায় আল্লাহ দিবে। আল্লাহ, আল্লাহর কসম, এটা আল্লাহর কসম, কেউ বাঁচাতে পারবে না, ঠিক কিনা? উনি যে মদের লাইসেন্স দিছে, সওয়াব না গুনাহ? ভোটারের আমলনামায়। উনি যে বেশ্যাখানার লাইসেন্স দিয়েছে, ওই বেশ্যাখানার লাইসেন্সে যত জেনা ব্যভিচার এর গুনাহ আছে না নাই? সব ভোটারের আমলনামায়। উনি যে সুদের ব্যাংকের লাইসেন্স দিছে, কথা কয় না, সওয়াব না গুনাহ? সব ভোটারের আমলনামায়। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। ভালো মানুষের জন্য লড়াই, স্লোগান, সুপারিশ, যত ভালো কাজ, যত রোজা, যত সাদ, যত দান, যত সাদাকা, যত সিজদা, যত তারাবি, যত তাহাজ্জুদ, যত বাপ মায়ের খেদমত, জনগণের খেদমত, গরিবের খেদমত, আমানত, রাস্তার কাজ করবে, দুর্নীতি করবে না, জনগণের সেবা করবে, দুর্নীতি করবে না, এই রকমের দুর্নীতি করবে না, সাম্প্রদায়িক সংঘাত হবে না, হিন্দু মুসলিম বাজ বিচার করবে না। এই লোকের যারা
ক্ষমতায় বসাবে, এই লোকের যত ভালো কাজ সবের সওয়াব ভোটারদের আমলনামায়, ঠিক কিনা? আপনি বুঝেন নাই মনে হয়, কোরআন থেকে বলছি না বানাইয়া? এই জন্য ভাই যা করেন ইসলামের মধ্যে আসেন, আর না হয় কি করবেন, কি করবেন? ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'a রাসূলি সাবিলা। হাত কামড়াবে, হাত কামড়াবে, হাত কামড়াবে, আর বলবে হায় হায় হায়, কেন রাসূলের শাদী হয় নাই, কেন রাসূলের আন্দোলন করি নাই, রাসূল ইসলামের জন্য জেলে গেছে, আমি কেন গেলাম না, ইসলামের জন্য মার খেয়েছে, আমি কেন খেলাম না, ইসলামের জন্য রক্ত দিয়েছে, আমি কেন দিলাম না, ইসলামের জন্য লড়াই করেছে, আমি কেন করলাম না, ইসলামের জন্য দেশ ছেড়েছে, আমি কেন দেশ ছাড়লাম না। আফসোস করবে আর কাঁদবে, কারণ নবীজি আল্লাহরে ডাক দিলে আল্লাহ দেন। নবীজির হাতে হাউজে কাউসারের পানি, এই পানি নবী যদি দেয় তাহলে নবীরা খেতে পারবে, নবী যদি দেয় শহীদরা খেতে পারবে, নবী যদি দেয় জান্নাতীরা খেতে পারবে। নবীজির হাতে পাওয়ার, নবী ছাড়া এই পাওয়ার আল্লাহ কাউকে দিবেন না। আপনি তার দলের কর্মী না, আপনি পানি পাবেন না। এমনি মিছিলে বলে তোমার নেতা আমার নেতা, এই স্লোগান নিয়েই তো মার খাওয়া লাগবে। এখানে নবীর নেতা মানে স্লোগান দিল কে? ধৈর্য নিয়ে গেছে জেলে, বাইরে হয়ে দেখে 6টা মামলা।